ভোটের মাঠে জামায়াতের গোপন শক্তি, সুষ্ঠু ভোট হলে কত আসন সম্ভব? বাংলাদেশের রাজনীতিতে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, তবে জামায়াতে ইসলামী এককভাবে বা বৃহত্তর ইসলামী জোটের অংশ হিসেবে কত আসন পেতে পারে? বিগত বছরগুলোর রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক তৎপরতার নানা বাধার মুখে পড়লেও মাঠ পর্যায়ে দলটির ঘাঁটি এখনও অটুট রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে গ্রামীণ ও ধর্মীয় অনুরাগী ভোটারদের মধ্যে জামায়াতের এখন একটি শক্তিশালী সমর্থক ভিত্তি রয়েছে। এই বাস্তবতায় একটি গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচনে জামায়াত কতটুকু সফল হতে পারে তা নিয়ে নানা মহলে শুরু হয়েছে জোর আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, জামায়াতে ইসলামী যদি বর্তমান পরিস্থিতিতে নিজস্ব প্রতীক বা নিরপেক্ষভাবে নির্বাচন করার সুযোগ পায় এবং সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়, তবে দলটি এককভাবে ৩৫ থেকে ৪০টি আসনে জোরালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এর মধ্যে রাজশাহী, বগুড়া, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুষ্টিয়ার কিছু আসনে দলটির প্রার্থী এখনও জনপ্রিয় বলে উল্লেখ করা হয়েছে। জামায়াতের দীর্ঘদিনের সামাজিক ও ধর্মীয় ভিত্তি, ছাত্র শিবিরের সাংগঠনিক প্রভাব ও মসজিদ কেন্দ্রিক সচেতনতা কার্যক্রম এখনও অনেক অঞ্চলে কার্যকর। নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাই ও সংগঠন পরিচালনার অভিজ্ঞতাও দলটির বাড়তি শক্তি হিসেবে ধরা হচ্ছে। যদি জামায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও অন্যান্য ছোট ইসলামী দলগুলোর সঙ্গে বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে পারে, তাহলে এই জোট একসঙ্গে ৮০ থেকে ১০০টি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে। সারা দেশে জামায়াত বা সম্ভাব্য ইসলামী জোট যেসব প্রার্থী ইতোমধ্যে প্রস্তুত রেখেছে, তাদের মধ্যে বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্য, ইসলামী শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী ও সফল উদ্যোক্তা রয়েছেন। তবে কিছু জায়গায় স্থানীয় পর্যায়ের অপরিচিত মুখ কিংবা অতিমাত্রায় ধর্মীয় ভাবাপন্ন প্রার্থীও আলোচনায় এসেছে, যাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত যদি জনপ্রিয়, শিক্ষিত ও আধুনিক চিন্তাধারার মানুষদের প্রার্থী হিসেবে তুলে আনতে পারে, তাহলে তরুণদের মধ্যেও তারা আলাদা জায়গা করে নিতে পারবে। এককভাবে জামায়াত ইসলাম যদি নির্বাচনে যায়, তবে ৩৫ থেকে ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বাস্তব সম্ভাবনা রয়েছে। আর যদি বৃহত্তর ইসলামী জোট গঠিত হয়, তবে সেই সংখ্যা ৮০ থেকে ১০০ আসন পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এর জন্য চাই সঠিক প্রার্থী নির্বাচন, সাংগঠনিক দক্ষতা, আধুনিক রাজনৈতিক কৌশল এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা।